হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। আজ চলে এসেছি বৃষ্টি ভেজা এক ব্লগ নিয়ে। আজ দুপুরের আগ থেকে সেই ঝুম বৃষ্টি। বৃষ্টি দেখলে তো তাবিয়ার মাথায় কাজ করে না, সে বেলকনিতে যেই ভেজা শুরু করে দেয়। আজকেও সে তাই করছিল, বেলকনিতে যে সে অর্ধেক ভেজা সারা। তো আমি বললাম, আচ্ছা ঠিক আছে, তুমি যখন ভিজেই ফেলেছো তো তাহলে তোমাকে আমি ছাদে নিয়ে যাবো আজকে বৃষ্টিতে গোসল করানোর আগে। যেহেতু আজ বৃষ্টি ভেজার দিন, তাই মনে হলো একটু মুরগির মাংস রান্না করি, সাথে রুটি বানাই। অনেকে খিচুড়ি রান্না করে, বললাম না, আজকে মুরগির মাংসের সাথে রুটিটাই বানাই। এই যে মুরগির মাংসের জন্য আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। তারপর আমার মুরগির মাংসগুলোকে কষানো মশলার উপরে আমি দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে মাখিয়ে নিচ্ছি। রুটির সাথে মুরগির মাংস মন্দ হয় না, কিন্তু কে যেন বলছিল রান্নাটা একটা আর্ট। এই রান্না করার আগে চিন্তা করতে করতে মরে যায়, আজকে কি রান্না করব, কালকে কি রান্না করব, এই ভেবে চিন্তে এক এক দিন এক একটা ঠিক করতে হয়। আমি আবার রান্না একটু লিকুইড গুঁড়া দুধের ব্যবহার করছি, এটা দেখে আবার কেউ কিছু মনে করে নাই যে রান্না করতেছি আর পাশে রুটিটাকেও ভেজে নিচ্ছি। যেহেতু রান্নার শুরু করার আগে আমি রুটিটাকে বেলে নিয়েছিলাম, এই জন্য এক চুলায় মাংস রান্না করতেছি এবং অন্য চুলায় রুটিটাকে ছেঁকে নিচ্ছি। রুটি সেকতে আমার ভালোই লাগে, আগুনের তাপে কি সুন্দর ফুলে ফুলে ওঠে। আমার বাচ্চারাও রুটি খাইতে খুব পছন্দ করে, আমারও ভাতের চেয়ে রুটিটাই জন্য বেশি ভালো লাগে। এই যে আমার মাংসটাও ভোনা ভোনা হয়ে আসছে, কিন্তু আমি হালকা একটু ঝোল রাখবো, কারণ রুটির সাথে খাইতে হলে একটু ঝোল লাগে। এই তো আমার এদিকে রান্না হয়ে গেছে। তো কেমন লাগছে আমার রান্না অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই তো আমার সোনা পাখিকে নিয়ে আমি ছাদে চলে আসলাম বৃষ্টিতে গোসল করানোর জন্য। সে তো মনের আনন্দে এদিক ওদিক ছোটাছুটি করতেছে, ফুলগুলো তো ভিজে একশের, সে তাদেরকে ছুঁয়ে ছুঁয়ে দেখছে যে কেমন লাগছে বৃষ্টিতে ভিজে ওদের। ফুল প্রকৃতির হাসি। তারপরে এখন বৃষ্টিতে করতেছে গোসল, একেবারে অপরূপ একটা সৌন্দর্য ধারণ করেছে ফুলগুলো। আর এই যে আমার কন্যা বৃষ্টিতে মনের আনন্দে নাচ শুরু করে দিচ্ছে। অনেকে বাচ্চাদের বৃষ্টিতে ভিজায় না, যে ওদের ঠান্ডা লাগবে, জ্বর হবে। আমি নিয়ে যাই বৃষ্টিতে ভেজানোর জন্য, যে ওর ইমিউনিটি পাওয়ারটা যাতে আরও হাই হয়। এই জন্য আমি ছোটোবেলায় প্রচুর বৃষ্টিতে ভিজতাম। আমার খুব মাছ ধরার নেশা ছিল। বাসার নিচে খাল ছিল, বৃষ্টি হলেই মাছ লাফাইতো, মাছ ধরতে চলে যেতাম, তাই বৃষ্টিতেও মাথার উপর দিয়েই যেত। হ্যাঁ, নাচানাচি করে বুড়ি এবার ক্লান্ত হয়ে শুয়ে পড়েছে, আবার উঠে যাচ্ছে, উঠে আর একটু দৌড়াদৌড়ি করবে। ফুল আর বাচ্চা দুটোই যেন একই রূপ। এই যে সে এবার ফুলের রানীর কাছে চলে গেছে, যে এবার একটু নাচবে। মনের আনন্দে হাত ছুটে দিয়ে ঘোরা শুরু করে দিছে। বৃষ্টির পানি তো গোলাপ ফুলের ভিতরে ঢুকে গেছে, সে এবার খাচ্ছে আর বলতেছে, মা আমি গোলাপ জল খাচ্ছি। আমি আবার ওকে জিজ্ঞাসা করতেছি কি মজা লাগতেছে, বললো হ্যাঁ। আবার এই পাশে পানি রাখার জন্য একটা বড় মাটির পাত্র আছে, ও ছাদে উঠলেই ওখানে যায়, যে পানিগুলো চালাচালি করে। আমার দিকে পানি ছুটছিল, তারপর পানি ছোড়া হয়ে গেছে, আবার একটা দিল দৌড়। তো আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।